Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today's topic use of for, since, from and ago. এই চারটি ওয়ার্ডের আমরা ব্যবহার জেনে নেব এবং এদের মধ্যে ডিফারেন্স কী আছে অর্থাৎ ব্যবহারের পার্থক্য কী আছে সেটা আমরা জেনে নেব খুব সহজভাবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সহজেই বুঝতে পারবে। দেখো ফর আমরা কখন ব্যবহার করব? ফর মানে কত সময় ধরে বা কতক্ষণ বোঝায়, অর্থাৎ কি কাজের যে সময়টা, অর্থাৎ কত সময় ধরে কাজটা চলছে, অর্থাৎ কাজের যে সময়কালটা। এখানে দেখো ইন্ডিকেটস এ স্পেস অফ টাইম, এ ডিউরেশন অফ টাইম, অর্থাৎ সময়ের যে সময়ব্যাপী, বা সেটা অল্প হতে পারে বা দীর্ঘ হতে পারে। ইট শোজ হাউ লং সামথিং হ্যাজ বিন হ্যাপেনিং, অর্থাৎ সহজ ভাষায় আমি যদি বলতে চাই যে এটি কি ফর কী জন্য ইউজ হয়, যে এটি কি বোঝায় যে কত সময় ধরে কাজটি চলছে, কত সময় ধরে কাজটি, সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে। যেমন এক্সাম্পল দেখো, সহজে বুঝতে পারবে। আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 3 ইয়ার্স, আমি 3 বছর ধরে ইংলিশ পড়ছি। তাহলে এই যে ইংলিশ পড়া কাজটি কত বছর ধরে চলছে? 3 বছর। একটা সময়কাল বোঝাচ্ছে যে 3 বছর ধরে কাজটা চলছে, একটা সময় ধরে কাজটা চলছে। তাহলে এখানে আমরা ফর ব্যবহার করব এরকম কাজের ক্ষেত্রে, মানে এরকম সময়ের ক্ষেত্রে। এবং টাইম ফ্রেম দেখে নাও কোন কোন টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্পেসিফিক ডিউরেশন, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়কাল বোঝাবে, যেমন আওয়ার্স ঘন্টা, ডেজ উইকস, মান্থস ইয়ার্স, অর্থাৎ ঘন্টা, দিন, সপ্তাহ, মাস এবং বছর ধরে। যেমন এখানে বলে দেওয়া ছিল 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর ধরে তার ইংলিশ পড়া কাজটা চলছে। এবার আমরা চলে আসবো সিন্স কোন ক্ষেত্রে ইউজ হয়? সিন্স কোনো নির্দিষ্ট সময় থেকে, অর্থাৎ কোনো কাজ নির্দিষ্ট একটা অতীতের একটা নির্দিষ্ট সময় থেকে চলছে। এখানে দেখে নাও ইন্ডিকেটস এ পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে একটা কাজ চলছে, সেই সময় থেকে শুরু হয়ে, সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে পয়েন্ট অফ টাইম মনে রাখবে। ইট শোজ সামথিং স্টার্টেড অ্যাট দ্যাট পয়েন্ট অ্যান্ড হ্যাজ কন্টিনিউড আপ টু নাও, অর্থাৎ কোনো একটি কাজ যেটা অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছিল এবং এখনও পর্যন্ত চলছে, এরকম বোঝাতে কিন্তু সিন্স ইউজ হয়। এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ সিন্স 2011, অর্থাৎ দেখো 2011 অতীতের একটি টাইম বোঝাচ্ছে, সেই 2011 সাল থেকে আমি ইংলিশ পড়ছি, অর্থাৎ ইংলিশ পড়ার কাজটি এখনও চলছে। কত থেকে? 2011 থেকে। এরকম যখন একটা অতীতের একটা নির্দিষ্ট টাইম থেকে এখনও পর্যন্ত কাজটা চলছে, এরকম বোঝায়, চলতে থাকবে, সেক্ষেত্রে কি বসবে? সিন্স। টাইম ফ্রেম দেখো পাস্ট টু প্রেজেন্ট, অর্থাৎ অতীতের কোনো একটা সময় থেকে বর্তমান পর্যন্ত কাজটা চলছে। এবার আমরা দেখে নেব যে ফ্রম কোনো নির্দিষ্ট সময় থেকে, ফ্রমও কিন্তু কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝায়, কিন্তু এর ডিফারেন্স কী আছে সিন্সের সাথে? না, ইট ইন্ডিকেটস স্টার্টিং পয়েন্ট অফ এ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় বোঝায়, এটা শুরুর সময়টা বোঝায়, যে কোন সময় থেকে শুরু হচ্ছে এটি নির্দেশ করে ফ্রম। ইট শোজ ফ্রম হুইচ টাইম সামথিং স্টার্টস অর স্টার্টেড, অর্থাৎ এটি কি বোঝায় যে কোন সময় থেকে কোনো কিছু শুরু হয় বা শুরু হয়েছিল, এটি নির্দেশ করে ফ্রম, মনে রাখবে। সিন্স যেমন কী হয়েছিল, অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত চলছিল বা চলছে, এখানে কি হচ্ছে, চলছে, এটা এখানে কিন্তু কি বোঝায়? ফ্রম না, ইট শোজ ফ্রম হুইচ টাইম, অর্থাৎ স্টার্টিং পয়েন্টটা এখানে গুরুত্ব দেয়, যে কোন সময় থেকে শুরু হচ্ছে এবং কত সময় পর্যন্ত চলছে। এখানে এক্সাম্পল দেখো, আই স্টাডিড ইংলিশ ফ্রম 2010 টু 2013, অর্থাৎ 2010 থেকে 2013 সাল পর্যন্ত চলছে, অর্থাৎ কোন সময় থেকে শুরু হয়ে কোন সময় পর্যন্ত চলছে, এটা ফ্রম ইউজ হয় এরকম সময় ক্ষেত্রে। টাইম ফ্রেম দেখো পাস্ট টু পাস্ট বা প্রেজেন্ট বা অল টেন্সেস, এখানে যেমন সিন শুধুমাত্র পাস্ট টেন্স বোঝায়, এখানে কিন্তু ফ্রম কিন্তু সমস্ত টেন্সেই ইউজ হয়। ইট ইজ অফেন ইউজড উইথ টু আনটিল, এর মনে রাখবে টু বসে, টু এবং আনটিল সঙ্গে প্রায় এটা ইউজ হয়। যেমন এখানে দেখো ফ্রম 2010 টু 2013, অর্থাৎ 2010 থেকে 2013 সাল পর্যন্ত বোঝাচ্ছে, এটি সময়ের পিরিয়ড অফ টাইম বোঝায়। এবার আমরা দেখে নেব এগো কোন ক্ষেত্রে ইউজ হয়? এগো মানে কত সময় আগে বোঝায়, অর্থাৎ কোনো একটা কাজ সেটা কত আগে ঘটেছিল সেটা বোঝায়। ইন্ডিকেটস এ পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট, অতীতের এটা নির্দিষ্ট সময় বোঝায়, কিন্তু এটা কি ডিফারেন্স কী আছে অন্যান্যগুলোর সঙ্গে? না, ইট শোজ হাউ লং এগো সামথিং হ্যাপেন্ড, অর্থাৎ কি এটি বোঝায় যে কত আগে কোনো একটি ঘটনা কত আগে ঘটেছিল, এই টাইমটি নির্দেশ করে।
এই সময়টি নির্দেশ করে যে কত আগে ঘটেছিল। এক্সাম্পল দেখো, আই লার্নড ইংলিশ 3 years ago। দেখো নির্দিষ্ট করে বলে দেওয়া আছে যে 3 বছর আগে আমি ইংলিশ শিখেছিলাম। তাহলে এই যে 3 বছর আগে, তাহলে একটা টাইম কী বোঝাচ্ছে, কত সময় আগে, অতীতের একটা কত সময় আগে না 3 বছর আগে। টাইম ফ্রেম দেখো পাস্ট টাইম ব্যবহৃত হয়, আওয়ার্স, ডেজ। এখানে যেমন 3 years 3 বছর বলে দেওয়া আছে, সেরকম আওয়ার্স, ডেজ অর্থাৎ ঘন্টা, দিন, উইক, সপ্তাহ, তোমরা যেন মান্থ, মাস, ইয়ার্স, এই বছর, এগুলো কি না এই কত সময় আগে এগুলো বোঝায়। তাহলে তোমরা বুঝতে পারছো এগো, ফ্রম এবং সিন্স এবং ফরের ব্যবহার। এরপরে দেখো আমরা সেপারেটলি অর্থাৎ ফরের এক্সাম্পল দেখে নেব 5টি, সিন্সের 5টি এক্সাম্পল দেখে নেব, সিন্স এর ইউজ, ফ্রম দিয়ে 5টি সেন্টেন্স দেখে নেব, এগো দিয়ে 5টি সেন্টেন্স দেখে নেব। তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো ইউজ অফ ফর দিয়ে কয়েকটি সেন্টেন্সের ব্যবহার দেখে নাও। দেখো, আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 3 years। তোমরা আগেই জেনেছো যে ফর কি বোঝায়, একটা সময়, কাজটা কতক্ষণ ধরে চলছে এটি বোঝায়, অর্থাৎ কাজটি ঘটতে কত সময় লাগছে বা কতক্ষণ সময় ধরে ঘটছে। এখানে দেখো, আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 3 years। আমি 3 বছর ধরে ইংলিশ পড়ছি। দেখো এটা 3 বছর ধরে বোঝাচ্ছে, এই জন্য তার আগে কী বসেছে, ফর। আবার দেখো, সি ইজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর 6 months। সে 6 মাস ধরে এই প্রজেক্টে কাজ করছে। অর্থাৎ এখানে দেখো কত মাস ধরে, 6 months। কত সময় ধরে কাজটি করছে, 6 months। তার আগে দেখো ফর বসেছে, অর্থাৎ কত সময় ধরে কাজটি করছে এটি বোঝালে কি বসবে, ফর। আবার দেখো, দে হ্যাভ বিন ওয়েটিং ফর দেয়ার ফ্লাইট ফর 2 hours। 2 ঘন্টা ধরে সে ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। এখানে দেখো এই অপেক্ষা করার কাজটি কত সময় ধরে, তার ডিউরেশনটা কত অপেক্ষা করার, ফর 2 hours। 2 hours, এই জন্য কী বসেছে, ফর বসেছে। আবার দেখো, আই হ্যাভ বিন রানিং ফর 30 minutes and I'm getting tired। দেখো সে কত 30 মিনিট ধরে দৌড়াচ্ছে। তাহলে দৌড়ানোর ডিউরেশনটা কত, সময়কালটা কত, 30 মিনিট, 30 মিনিট ধরে, এই জন্য তার আগে কী বসেছে, ফর। আবার দেখো, দ্য মুভি হ্যাজ বিন প্লেয়িং ফর 2 hours। মুভিটি 2 ঘন্টা ধরে চলছে। এখানে দেখো কতক্ষণ ধরে চলছে, ফর 2 hours, অর্থাৎ ডিউরেশন, মুভি চলার ডিউরেশনটা কত, 2 hours। দেখো তার আগে কী বসেছে, ফর বসেছে। আই এম ওয়ার্কিং ফ্রম 9 AM to 5 PM টুডে। এবার দেখো ফ্রমের আমরা 5 সেন্টেন্স উইথ ফ্রম দিয়ে আমরা 5টি সেন্টেন্স দেখে নেব এবং তার সঙ্গে বুঝে নেব যে ফ্রম ওয়ার্ডটির ব্যবহার। এখানে দেখো, আই এম ওয়ার্কিং ফ্রম 9 AM to 5 PM টুডে। আমরা কি বললাম, ফ্রমের ক্ষেত্রে তোমরা জেনেছো ফ্রম কোন টাইমকে নির্দেশ করে, যে কোনো একটা সময় থেকে কোনো একটা কাজ চলছে এবং কত সময় পর্যন্ত চলছে সেটা, অর্থাৎ স্টার্টিং পয়েন্টটা, অর্থাৎ কোনো কাজের শুরুর সময়টা বলে দেওয়া যাবে কত সময় থেকে চলছে। যেমন এখানে দেখো, আই এম ওয়ার্কিং ফ্রম 9 AM to 5 PM টুডে। আমি 9টা থেকে 5টা পর্যন্ত আজ কাজ করছি। অর্থাৎ দেখো 9 AM to 5 PM, এরকম যেমন কোনো একটা সময় থেকে অন্য আরেকটি সময় পর্যন্ত কাজ চলবে বা চলছে বোঝাবে, তখন সেক্ষেত্রে কী বসবে, ফ্রম। আবার দেখো, দ্য সেল ইজ ফ্রম মনডে টু ফ্রাইডে। কত সময় থেকে কত, মনডে টু ফ্রাইডে, অর্থাৎ মনডে আগে দেখো ফ্রম বসেছে। এটা সেলের যে সময়টা কখন থেকে শুরু হচ্ছে, মনডে থেকে, কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত, ফ্রাইডে পর্যন্ত। তাহলে কী বার থেকে কী বার, মনডে টু ফ্রাইডে। দেখো ফ্রম বসেছে এবং টু বসেছে। তোমরা জানো যে ফ্রম বেশিরভাগ ক্ষেত্রে কী করে না টু এর সাথে বসে। আবার দেখো, দ্য কনফারেন্স ইজ ফ্রম মার্চ 10th to 12th। অর্থাৎ কনফারেন্সটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে, মার্চ 10th, মার্চের 10 তারিখ থেকে 12 পর্যন্ত, 12th অর্থাৎ 12 তারিখ পর্যন্ত। তাহলে বুঝতে পারছো এই কাজের শুরুর সময়টাকে নির্দেশ করছে। আবার দেখো, আই হ্যাভ বিন অন ভেকেশন ফ্রম জুন 1st to July 15th। অর্থাৎ 1st জুলাই থেকে 15th জুলাই পর্যন্ত ভেকেশন ছুটি আছে। ছুটির সময়টা বোঝাচ্ছে কখন শুরু হচ্ছে, কোন সময় থেকে। দ্য স্টোর ইজ ওপেন ফ্রম 10 AM to 7 PM অন উইকেন্ডস। অর্থাৎ স্টোর খোলা থাকে 10টা থেকে 7টা পর্যন্ত, অর্থাৎ সকাল 10টা থেকে 7টা। এরকম যখন কোনো একটা কাজের সময় বোঝাবে, কোনো একটা সময় থেকে অন্য একটি সময় পর্যন্ত। এখানে যেমন 10টা থেকে 7টা পর্যন্ত বোঝাচ্ছে, 7টা পর্যন্ত। এরকম ক্ষেত্রে কি বসবে, ফ্রম। এবার আমরা দেখে নেব ইউজ অফ সিন্সের ব্যবহার। এক্সাম্পল 5টি এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নেব যে সিন্স কোন সময়ের ক্ষেত্রে ইউজ হয় বা
কোন ক্ষেত্রে ইউজ হয়। এক্সাম্পল দেখো, ফার্স্ট এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ সিন্স 2010। আমি 2010 থেকে ইংলিশ পড়ছি। এখানে দেখো সিন্স মানে তোমরা জানো যে অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে। এখানে দেখো আমার ইংলিশ পড়ার কাজটি 2010 সাল থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, অর্থাৎ 2010 সাল থেকে আমি এখনো ইংলিশ পড়ছি, এরকম ক্ষেত্রে সিন্স ইউজ হচ্ছে। আবার দেখো সিজ বিন ওয়ার্কিং অ্যাট দিস কোম্পানি সিন্স লাস্ট ইয়ার। গত বছর থেকে এই কোম্পানিতে সে কাজ করছে। সিজ বিন ওয়ার্কিং অ্যাট দিস কোম্পানি সিন্স লাস্ট ইয়ার, তার গত বছর ধরে তার কাজটা চলছে এখনো পর্যন্ত। আবার দেখো দে হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 2005। তারা এই বাড়িতে 2005 সাল থেকে বসবাস করছে, অর্থাৎ সিন্স 2005 একটা সময় ধরে দেখো কাজটা অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে, অর্থাৎ 2005-এ শুরু হয়েছে এবং এই বসবাস করার কাজটা এখনো চলছে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর মাই ফ্রেন্ড সিন্স ইয়েস্টারডে ইভিনিং, অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকে আমার বন্ধুর জন্য আমি অপেক্ষা করছি। এখানে দেখো অপেক্ষা করার কাজটা কতক্ষণ থেকে, অতীতের কোন সময় থেকে, ইয়েস্টারডে ইভিনিং গতকাল সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত চলছে। আবার দেখো হিজ বিন অ্যাবসেন্ট ফ্রম স্কুল সিন্স মন্ডে। সে সোমবার থেকে স্কুলে অনুপস্থিত। তার এই স্কুলে অনুপস্থিত থাকাটা কখন থেকে শুরু হয়েছে? মন্ডে থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। তাহলে অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে একটা কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, এরকম বোঝাতে সিন্স ইউজ হয়। এবার দেখে নেব ইউজ অফ এগোর ব্যবহার দেখে নেব এক্সাম্পল সহ। 5টি এক্সাম্পল দিয়ে এগোর ব্যবহার আমরা খুব সহজভাবে বুঝে নেব। এগো কোন অর্থে ব্যবহৃত হয়? আগে বলেছি যে কত সময় আগে কাজটি ঘটেছিল এরকম বোঝাতে, অর্থাৎ কাজের সময়টা কত সময় আগে, এই অর্থে এগো ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, আই গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ 3 ইয়ার্স এগো। আমি 3 বছর আগে গ্র্যাজুয়েট হয়েছিলাম ওই কলেজ থেকে। এখানে দেখো কত বছর আগে একটা টাইম বোঝাচ্ছে 3 ইয়ার্স এগো। সি গট ম্যারেড 5 ইয়ার্স এগো। সে 5 বছর আগে বিয়ে করেছিল। অর্থাৎ দেখো এখানে কি বোঝাচ্ছে যে কত সময় আগে কাজটা ঘটেছিল অতীতে, সেটা বোঝাচ্ছে। আবার দেখো দে মুভ টু দিস সিটি 2 মান্থস এগো। এখানে দেখো আবার সে 2 মাস আগে এই শহরে এসেছিল, 2 মান্থস এগো, 2 মাস আগে বোঝাচ্ছে। অর্থাৎ কত সময় আগে এসেছিল? 2 মাস আগে। দেখো কত সময় আগে কাজটি ঘটেছিল বলে দেওয়া আছে, এই জন্য এখানে কি বসছে? এগো। আবার দেখো আই লাস্ট শ মাই ফ্রেন্ড 6 মান্থস এগো। আমি আমার বন্ধুকে শেষ 6 মাস আগে দেখেছিলাম। কত সময় আগে? 6 মান্থস এগো। দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ডেড 10 ইয়ার্স এগো। কোম্পানিটি 10 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কত সময় আগে? 10 বছর আগে। এটিও বোঝাচ্ছে যে কত সময় আগে নিয়ে। তাহলে তোমার বুঝতে পারছো যে এগো কত সময় আগে একটি কাজ ঘটেছিল।